তুলসীতে বসুন্ধরাতে করে জল ছিল না, প্রভু নারায়ণের আবির্ভাব তিথি প্রথম। দ্বিতীয়ত এই দিনটাতে এই যে দুর্যোধন বস্ত্রহরণ করেছিল কার? দ্রৌপদী। আর ভগবান বস্ত্র জগিয়েছিল কোন দিনটাতে? এই দিনটাতে। আবারও একটা কথা আছে, এই দিনটাতে ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিল এই ধরাধামের মাটিতে। আবার সুদামা কৃষ্ণের ভক্ত, পরম ভক্ত সুদামার, তারও দুঃখ নিবারণ হয়েছিল এই দিনটাতে। তাহলে কটা বললাম? 4টি বললাম। তাহলে এইগুলো মনে রাখতে হবে, আর এগুলো মনে রাখার বিষয়। তাহলে সত্যযুগে ভগবান এসেছিল নারায়ণ হয়ে, হাতে নিয়েছিল সুদর্শন চক্র। সত্যযুগ যখন চলে গেল, আগত হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান এলো ধনুর্বাণ ধারী হয়ে, রামচন্দ্র হয়ে এসেছিল। বধ করেছিল ওই যুগে কাকে? রাবণ কুম্ভকর্ণকে বধ করলো, বললো না? রাবণ নিধন করলো ত্রেতা যুগে। ত্রেতা যুগ যখন চলে গেল, আগত হলো দাপর যুগ। দাপর যুগে ভগবান হাতে কি নিয়েছিল? বংশীধ্বনি অর্থাৎ বাঁশি। ওই যুগে ভগবান এসে তখনও বধ করা ছাড়েনি। কাকে বধ করেছিল? নিজের মামাকে, কংসকে বধ করেছিল না? গোকুলে তোমারে বধিবে যে গোকুলে বাড়িবে, সেই কথাটা আমরা সবাই জানি। বলেছিল কে? দৈববাণী হয়েছিল যে কংস, তুমি যে বার্তা পারছো, তোমার যে অহংকার, যে আমিত্ব, তোমারও একদিন পতন হবে। অহংকার কারোর কোনোদিন রাখে না ভগবান, তোমারও রাখবে না কংস। তোমারও অভিশাপ সেদিন পতন হবে। তোমাকে বধিবে যে, অর্থাৎ তোমাকে মারবে যে, গোকুলে বাড়িবে, সে বলেছিল যোগ মায়া। তাই ত্রেতা যুগে, পরে দাপর যুগে ভগবান বধ করলো নিজের মামাকে, কংসকে, অকাসুরকে, বকাসুরকে। কিন্তু 3 যুগ লক্ষ্য করলে দেখতে পাবেন ভগবান এলো, অসুর নিধন করলো। কিন্তু কলিযুগটাকে একটু লক্ষ্য করলে দেখা যাবে কি, ভগবান মারলো, কাউকে মারেনি। প্রেম দান করলো, বিনিময় ভগবান মার খেলো। খেলো না? জগাই মাদাই বলেছিল, যেদিন হরিনাম বলছে, জগাই মাদাইকে মহাপ্রভু যখন নিতাই চাঁদ নাম বিলাচ্ছে, নিতাই হরিনাম বন্ধ কর, হরিনাম বন্ধ করে নিতাই। কোনো কথা শোনেনি। নিতাই চাঁদ নাম বিলাচ্ছে, তোরা প্রেম নিবি আর বদন ভোরে লরে কৃষ্ণ নাম। প্রেম নিবিয়া বদন ভোরে লরে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবিয়া বদন ভোরে লরে কৃষ্ণের নাম। প্রেম নিবিয়া বদন ভোরে লরে কৃষ্ণ নাম। তোমরা লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আ। তোমরা লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আ। তোমরা লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আ। জগাই মাঝে বসে হরিনাম বন্ধ করবে
হরিনামে যেই বন্ধ করল না নিতাইটা, এমন সময় জগাই বাধাই নিতাই চাঁদের মাথাতে আঘাত করেছিল। নিতাই চাঁদ কাঁদছে। এমন সময় গৌর হরি আমার এলো, দাদা তোমার মাথা থেকে কে রক্তক্ষরণ করালো? বলে, নিতাই রে, গৌর রে, শোন, ওই জগাই আর মাধাই আমার মাথাতে কলসি মেরে এই রক্তটা বের হয়ে গেছে আমার। বলে, দাদা তুমি যদি এক্ষুনি আমাকে বলে দাও, তাহলে আমি সুদর্শন চক্র দিয়ে এর গলা থেকে ধরটা আলাদা করে দিই। সেদিন আমার গৌর হরি বলেছিল যে মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ছোটবেলা তো কত শিশু মা বাবাকে লাথি মারে, কখন মুখে লাথি মারে, কখন বুকে লাথি মারে, কতবার হাত ছুড়ে দেয়, আঁচড়ে দেয়। তা বলে কি কোনো বাবা মা ছেলেকে কোল থেকে নামিয়ে দেয়? কেউ নামিয়ে দেয়? নামিয়ে দেয় না। বলে, নিতাই, নিতাই বলছে, ওরে বউ, অজান্তে জগাই মাথায় ভুল করেছে, পরবর্তীতে নামে দীক্ষিত হলো না জগাই মাথায়। তাহলে ভগবান কোথায় ছিলাম? অনার্পিত চরিং চিরা করুণা অবতীর্ণ কলো। তাহলে তিন যুগে ভগবান মেরেছে, বধ করেছে, অসুর নিধন করেছে, কিন্তু কলিযুগের মাটিতে ভগবান এলো প্রেম জানাতে। কলির জীবকে বলল, কলির জীব, আর তোমরা মিছে মায়াতে ঘুমিয়ে থেকো না, এবার জেগে দেখো, তুমি যে আমার আমার করছো কেউ কারণ নয়, একমাত্র উপায় কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। অর্থাৎ কলৌ নাস্তেব্য, কলিযুগে আর কোনো উপায় নেই। যাগ যজ্ঞ তপস্যা হোম কোনো কিছু লাগবে না, শুধুমাত্র যদি হরিনাম করতে পারো তাতেই তুমি মুক্তি পাবে। তাই